জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। ইসি সচিব জানান, এ বিষয়ে কাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন সভা কিংবা নথির মাধ্যমে তাদের নিবন্ধন কার্যক্রম শেষ হতে পারে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। শনিবার দুপুর 12টার কিছু পর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মেয়ে জাইমা রহমান এনআইডি ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করেন। এর ঘণ্টাখানেক পরে যান তারেক রহমান। প্রিয় নেতাকে দেখতে ইসি ভবনের সামনে ভিড় জমান নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতা। আঙুলের ছাপ দেয়া, ছবি তোলা ও আইরিশের চিত্র দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আধা ঘণ্টা পর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। পরে ইসি সিনিয়র সচিব জানান, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারেক রহমান ও তার মেয়ে। আগামীকাল পূর্ণ কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে। ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিতে প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। এর আগে এনআইডি ডিজি জানান, 7 থেকে 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র নাম্বার তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে শুনেছি এই ধরেন 7-8 ঘন্টা হয়ে গেছে, কারো 24 ঘন্টা হয়ে গেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।